দিনে যেটা দেখা গেছে যে পুলিশ একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে তারা লিখেছেন পরিবারকে উদ্ধৃত করে তারা তাদের একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটাকে স্কুলে নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ প্রথম অবস্থাতেই কোনো বিবৃতি দেয়নি। এটা নিয়েও অনেক সমালোচনা সৃষ্টি হয়েছে যে কলেজ কর্তৃপক্ষ একটা ইনসেনসিটিভিটির পরিচয় দিয়েছেন এই জায়গাটাতে, নিজেরা শোক প্রকাশ করেননি, দায়মুক্তি খুঁজেছেন একটা পুলিশ বিবৃতিতে। এটাকে কীভাবে দায়মুক্তি না, আসলে বিষয়টা এসছে যে পুলিশের একটা প্রতিবেদন আসছে, সেটা ফটোকপি করে অনেক গার্জিয়ান জানতে চেয়েছে যে ওটা কী, সেই জন্য তাদেরকে জানানো। অ্যাকচুয়ালি কলেজ কর্তৃপক্ষ এই বিবৃতিটা এইভাবে দেয়, পুলিশের বিবৃতিটাকে কলেজ কর্তৃপক্ষ দেয়। নোটিশ বোর্ডে সাটানো হয়েছে শুধুমাত্র কতিপয় গার্জিয়ান এবং কতিপয় স্টুডেন্ট এবং টিচাররাও জানতে চেয়েছেন। এককভাবে হয়তো এই জিনিসটা সবাইকে পড়ে শোনানো তো সম্ভব না, এটা সাময়িকভাবে দেওয়া হয়েছিল খুব কম সময়ের জন্য, এবং সেদিন এটা সার্বক্ষণিক মানে সর্বত্রে প্রচারের জন্য কলেজ থেকে কোনো প্রচার করা হয় এবং এটা বাইরের একটা বোর্ডে টাঙানো ছিল, কিন্তু প্রকৃত নোটিশ বোর্ড যেটা সেখানে ছিল। স্যার, স্টুডেন্টদের দাবি তো যেরকম আছে সেটা তো ঠিক আছে, এর বাইরে স্যার এই পরিস্থিতিতে স্টুডেন্টসরা যেহেতু স্ট্রেসে আছে, আপনি যেটা বলছেন যে স্কুল কি কাউন্সিলিংয়ের জন্য কোনো মানুষ করছে এই কাউকে নিয়োগের বিষয়ে বা এটার জন্য একটা কোনো বিবেচনা আমরা খুব দ্রুত, আমরা মনে হয় আগামী কাল বা দুই দিন 3 দিনের মধ্যে এটা সম্পন্ন করে এবং খুব দ্রুত এটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যারাই এর সাথে জড়িত আছে খুব কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং এটা খুব দ্রুত নেওয়া। আচ্ছা, আজকের মতো আগামীকালও শিক্ষার্থীরা বিক্ষোভের কথা বলছেন, 24 ঘন্টা আলটিমেটামের সাথে তারা যোগাযোগ করবে এবং আমরা কি ব্যবস্থা নিয়েছি সেটা জানতে চাচ্ছি, সেই জন্য তারা আসবে বলেছি এবং আমরা এইটুকু সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব সম্ভব তাদের দাবি দেওয়াগুলি যতগুলো দাবি দেওয়া আছে সবগুলি মেনে নেওয়ার, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আগামীতে স্কলারশিপে মানে এই ধরনের ঘটনা আসলে মানে রোধে প্রশাসনিক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা বসে এতক্ষণ আলোচনা করছিলাম, এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত উঠেছে, আরও কিছু সিদ্ধান্ত হবে, সেগুলো আমরা বাস্তবায়ন করব। কাউন্সিলিংয়ের ব্যাপারে আমি কাউন্সিলিংয়ের ব্যাপারে আপনার সাথে একমত এবং এই ধরনের কাউন্সিলিং করার ব্যাপারে সেটা অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা গভীরভাবে চিন্তা করছি, আমরা করছি।